নমস্কার বন্ধুরা, আমি দেবকুমার। আপনাদের সবাইকে দেবকুমার সলিউশনে স্বাগত জানাই। আজকে যে টপিকটা হচ্ছে, আপনি যে কোনো লোন যে কোনো ব্যাংক বা এনবিএফসি কোম্পানি থেকে নিয়ে থাকেন না কেন, পার্সোনাল লোন, এডুকেশন লোন, বিজনেস লোন, সিসি লিমিট করিয়েছেন, ওডি করিয়েছেন বা ক্রেডিট কার্ড নিয়েছেন, তার টাকা যখন দিতে পারবেন না, ব্যাংক বা এনবিএফসি কোম্পানি কিভাবে আপনার কাছ থেকে আপনার স্যালারি 50% টাকা কেটে নিতে পারে, বা আপনার ঘরের যে কোনো চলমান বস্তু যেমন গাড়ি, সোফা, বেড, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, এসি তারা তাদের আয়ত্তে নিতে পারে, সেইটার বিষয়ে আজকে আমরা জানব। তো বন্ধুরা, আপনারা যখন এই লোন বা ক্রেডিট কার্ড নেওয়ার সময় যখন কোনো এগ্রিমেন্ট সাইন করেছিলেন, মনে আছে? সেই এগ্রিমেন্টেই এই ক্লজটা ছিল। দেখুন, এগ্রিমেন্টটা অনেক বড় হয়, তার মধ্যে 50 রকমের নানা রকম আইন নিয়ম, নানা রকম আপনাকে বোঝানো হয়, যেটা আমরা পড়ি না। সত্যি কথা বলতে আমরা সেটা পড়ি না। আর যদি আমরা পড়ে নিই, তাহলে আমরা কখনো এই লোন বা ক্রেডিট কার্ড নেবই না, কারণ পুরোটাই এটা ব্যাংকের হকেরই থাকে। আমাদের গ্রাহকদের হয়ে কোনো কিছু থাকে না। এই ক্রেডিট কার্ড বা যে কোনো লোন নেওয়ার সময় যে এগ্রিমেন্ট আমরা সাইন করি, তো আপনারা যখন সাইন করেছিলেন বা যারা অনলাইনে নিয়েছেন, যারা সেইটাকে একসেপ্ট করেছেন, যে এগ্রিমেন্ট থাকে সেইটাকে আপনারা একসেপ্ট করেছেন, এর ফলে ওর মধ্যে একটা অ্যাক্ট ছিল, সেটা হচ্ছে আমাদের ভারতের সংবিধানে যেটা আছে, আরবিট্রেশন কনসিলিয়েশন অ্যাক্ট 1996। এই অ্যাক্টের ধারায় এই সুবিধাটা নিয়ে ওরা আপনার কাছ থেকে আপনার ব্যাংকের 50% টাকা আপনার স্যালারি ব্যাংক থেকে ডিডাক্ট করতে পারে, বা স্যালারি থেকে ডিডাক্ট করতে পারে, বা আপনার ঘরের যে কোনো চলমান বস্তুকে ওরা এই অ্যাক্টের আওতায় এনে তাদের বাজেয়াপ্ত করতে পারে। তো এইটা আপনার করার আরেকটা কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে এরা যখন এইটা বাজেয়াপ্ত করবে, তার কারণই হচ্ছে ওটা আমরা নিজেদের অধিকারটা জানি না। কারণ আমাদের কাছে যখন টাকা দিতে পারছি না, একটা এখন আরবিট্রেশন কনসিলিয়েশন অ্যাক্ট বা সোল আরবিট্রেটর বলে কোনো নোটিশ আসছে, সেইটাকে আমরা অতটা গুরুত্ব দিই না, বা সেইটাকে কিভাবে কি আটকাতে হবে বা কিভাবে কি আমরা বাঁচবো এই অ্যাক্ট থেকে, সেইটা আমরা জানি না বলে, আমাদের অধিকারটা জানি না বলে আমরা সেটা তাদেরকে জবাব দিতে পারি না। তো এইখানে যেটা দেখা গেছে, সেটা হচ্ছে যখনই আমরা আসি তখন আমরা অতটা গুরুত্ব না দিলে বা কোনো রিপ্লাই না করলে, বা অনেক সময় দেখা যায়, বেশিরভাগই এটা দেখা গেছে, সেটা হচ্ছে যখন ওরা সোল আরবিট্রেটরের নোটিশটা পাঠিয়েছে, আমরা হয়তো কলকাতায় থাকি, এইটা এসছে হচ্ছে যেখানে এটা করা হবে সেটা হচ্ছে মুম্বাই, দিল্লি, বা যারা মুম্বাইতে থাকে তাদেরকে করা হচ্ছে ব্যাঙ্গালোর। তো এত দূরে হওয়ার কারণে আমরা সেটা যাইও না, জানি কি হবে জানি না, যা হবে দেখা যাবে বলে আমরা সেটা ছেড়ে দিই। এরপরে যে আরবিট্রেটর এরা নিযুক্ত করছে এই আইনটাকে মান করার জন্য, বা এই আইনটা আপনার এগেনস্টে অ্যাওয়ার্ড পাস করার জন্য, তখন এই আরবিট্রেটর আপনি যখন যাচ্ছেন না, মানে ওরা ভেবেই নিচ্ছে আপনি এই আরবিট্রেটরে রাজি আছেন, আর ওরা ডাইরেক্ট ব্যাংকের হয়ে অ্যাওয়ার্ড ঘোষিত করে দিচ্ছে। এইবার হচ্ছে কথা, আমরা এর থেকে আটকাবো কিভাবে? দেখুন, প্রথমত আরবিট্রেটরটা কি সেটা আমরা জেনে নিই। দেখুন, আরবিট্রেশন কনসিলিয়েশন অ্যাক্ট 1996-এ আমাদের সংবিধানে যেটা বলা আছে, সেটা হচ্ছে আমাদের আর ব্যাংকের মধ্যে একজন মধ্যস্থ কেউ করবে, যে এইটাকে মেটাবে। মানে ও বলছে 1 লাখ দিতে, আমি বলছি 10,000 দেবো, এইটাকে মধ্যস্থ করে একটা এই ধারের এই জিনিসটাকে এটা মেটানোটা হচ্ছে আরবিট্রেটরের কাজ। তো আরবিট্রেটরটা নিয়োগ কারা করে? প্রথমত বলি, আরবিট্রেটর নিয়োগ করে হচ্ছে ব্যাংক। ব্যাংক যখন নিয়োগ করছে, তো কাদেরকে করছে? কোনো রিটায়ার্ড জাজ থাকছে, কোনো গ্যাজেটেড অফিসার থাকছে, বা কোনো সরকারি বড় আধিকারিক থাকে। তো এরা যখন ব্যাংক যখন এদেরকে নিয়োগ করছে, এরাই আপনাকে ওই নোটিশটা পাঠাচ্ছে। আর দেখবেন এরকম বড় করে স্ট্যাম্প মেরে ওরা পাঠায় যে রিটায়ার্ড জাজ, রিটায়ার্ডটা ছোট করে লেখা থাকে। কোনো ব্যাংকের মানে কোনো ব্যাংকের যে নোটিশটা যাচ্ছে তার মধ্যে রিটায়ার লেখাটা ছোট থাকছে, কিন্তু জজের স্ট্যাম্পটা বড় থাকছে। তো আমরা তাতে দেখে প্রথমত ভয় পেয়ে যাই। দেখুন, ভয় পাওয়ার কিছু নেই, এইটাতেও আমাদের সংবিধান
ওদেরকে যে রাইটটা দিয়েছে তাতে আমাদের কোনো অধিকার ছিনিয়ে নেয়নি। আমাদেরও অধিকার আছে এইটা থেকে বাঁচার, যখন আমার কাছে টাকা নেই। আমি প্রথমেই বলি বন্ধুরা, যদি আপনার কাছে টাকা থাকে তো দিয়ে দিন, না টাকা থাকলে এরা কিচ্ছু করতে পারবে না। তো আমাদের সংবিধান আমাদেরকে এতটুকু সুযোগ দিয়েছে, যখন আমাদের কাছে টাকা নেই তো আমি এইটা থেকে বাঁচবো কী করে, সেইটাও আমাদের সুযোগ আমাদের সংবিধান দিয়েছে। তো তারপর বলি, এবার আপনি যখন এই আরবিট্রেটারের নোটিশ দেখছেন, আমরা সাথে সাথে যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে রিপ্লাই করতে হয় যে আমরা এই যে আরবিট্রেটারটা, আমি ভাবুন উড়িষ্যায় আছি, আমি কিভাবে এইটাকে যখন বোম্বে বা দিল্লিতে করেছে, আমি এই আরবিট্রেটারে এত দূরে করবেন না, আপনি আমার শহরে করুন বা আপনি আমার স্টেটের মধ্যে করুন, মানে যাতে আমি এইটাকে জয়েন করতে পারি। এইবার হচ্ছে অনেক সময় অনলাইন করে, তো অনলাইনেও আমরা করতে পারি, অনলাইনেও আমরা জয়েন করতে পারি, কিন্তু জয়েন করলেও বেশিরভাগই দেখা গেছে যে এই আরবিট্রেটাররা আমাদের হয়ে কখনোই দেয় না, কোনো অ্যাওয়ার্ড পাস করে না। কারণ প্রথমত একটা কথা বলি, এই অ্যাওয়ার্ড পাস আমাদের পার্সেন্টেজ কেন কম কোনো গ্রাহকদের, এই আরবিট্রেটারকে নিযুক্ত করছে হচ্ছে ব্যাংক বা এনবিএফসি কোম্পানি, তারা নিজেদের টাকা দিয়ে। তো তারা চাইবে না কখনোই যে এই আরবিট্রেটার তাদের এগেনস্টে দিক। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, আর এইটা নয় যে দেয় না, কখনো কখনো দেয়, কিন্তু তার পার্সেন্টেজ অনেক কম। তো আমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে যখনই আমরা এই নোটিশটা পাবো, প্রথম আমাদেরকে লিখতে হবে, যদি দূরে থাকে যে এইটাকে কাছে করুন। আপনি আরবিট্রেটার আর ব্যাংক দুজনকেই হাতে নিজে লিখে দিন, কোনো উকিলের কাছে যেতে হবে না। উকিলের কাছে গেলে তো ভালোই, না গেলে আপনি নিজে লিখে দিন যে আপনি এটা এত দূরে করছেন, এইটা কাছে করুন, যাতে আমাদের এই সুবিধাটা হয়। তো এইবার আরেকটা কথা হচ্ছে, যখনই এইটা আমরা করার পর আরেকটা আপনি নোটিশ লিখুন যে এই যে সোল আরবিট্রেটার আপনি যাকে রেখেছেন, এ ব্যাংকের হয়ে কটা অ্যাওয়ার্ড পাস করেছে, কটা গ্রাহকের হয়ে অ্যাওয়ার্ড পাস করেছে, এইটা একটা আপনি করে দিন। এই দুটোকে যখন আপনি করবেন, করার পর আরেকটা আপনি করতে পারেন যে যখন আপনি এই রিপ্লাইটা আসছে, যে ওরা প্রথমত এই রিপ্লাইটা দেবে না, যদি না দেয় আপনি তাহলে সিম্পল লিখুন, আরবিট্রেটার আপনি যখন রেখেছেন, আমি একে মারছি না, আমি আপনার তরফ থেকে আপনার যাকে মনে হবে কোনো রিটায়ার্ড জাজ যে এরকম কাউকে, বা আপনার উকিলের সাথে কথা বলুন, উকিল আপনাকে একটা ভালো আরবিট্রেটারের কথা বলতে পারে, তাকে আপনি বলুন আমি একে রাখতে চাই, একে না, মানে একে আমি রাখবো না, বিকে আমি রাখবো। তো এই একটা নোটিশও আপনি ওদের উপর জারি করতে পারেন। তো এইটা যখনই করবেন তখন দেখবেন ওরা এইটাতে আর আরবিট্রেশন করার প্রসেসটা ওরা আটকে দেবে, কারণ আপনি এতে এদের এগেনস্টে দাঁড়িয়ে গেছেন। যখনই এটা করবেন, আরবিট্রেশনের যে প্রসেসটা ওরা আটকে দেবে, করে দিয়ে আপনি কিছুদিনের সুযোগ পাবেন। কীরকম সুযোগ? কারণ ওদেরকে এর প্রসেসে হাইকোর্টে যেতে হয়, হাইকোর্ট ওইভাবে ওরা যেতে পারে না। তো বন্ধুরা, যদি আপনারা এই প্রসেসটা না ইউজ করেন, তাহলে এতটুকু 100% শিওর যে আপনাদের যে অধিকার আছে, যদি আপনি না জানেন, তো আপনার ব্যাংকের ব্যাংক মানে আপনার স্যালারির 50% স্যালারি পর্যন্ত ওরা ডিডাক্ট করতেই পারে, বা আপনার ঘরের যে কোনো চলমান বস্তুকে ওরা নিযুক্ত করে ওদের আওতায় নিয়ে আসতে পারে। তো আপনারা একটু জাগ্রত হন। আপনারা যদি জাগ্রত না হন, তাহলে এতে আপনাদেরই প্রবলেম, আর আপনাদেরকে প্রবলেম পড়তেই হবে। বারবার বলবো, আপনাদের কাছে যদি টাকা থাকে তাহলে দিয়ে দিন, যদি টাকা না থাকে তাহলে আপনাকে ওরা কিছু করতে পারবে না। কিন্তু যদি আপনি টাকা থাকা সত্ত্বেও যদি না দেন, এতে আপনার ক্ষতি। বা আমরা কখনো এইটাকে পার্সোনালভাবে বা দেবকুমার সলিউশনের পক্ষ থেকে আমরা কখনো এইটাকে মানি না। যার কাছে টাকা থাকবে তারা দিন, যারা অরিজিনালি ফেসেছেন তারা যদি না দিতে পারেন তো টাইম নিন। ব্যাংকে আপনি নানা রকম মেলও করতে পারেন যে আমার কাছে আমার একটা এক্সট্রা টাইম লাগবে, আপনি 6 মাসের একটা গ্যাপ পিরিয়ড করুন, আমি 6 মাস পরে এই টাকাটা দেবো, এটাও আপনি মেল করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো করুন, কিন্তু আপনি যদি টাকা থাকা সত্ত্বেও যদি না দেন, তাহলে আপনাদের প্রবলেম তো হবে। আগেও বলেছি, এখনও বলছি, আরবিট্রেশন কনসিলিয়েশন অ্যাক্ট
আপনার অধিকারটাকে কেড়ে নেয়নি। অনেকেই আছে যারা এই টাইমে ফেঁসে গেছে, যাদের 50% স্যালারি পর্যন্ত কাটছে। তো 50% স্যালারি যাদের কাটছে, তাদের যদি মাল্টিপল লোন বা মাল্টিপল ক্রেডিট কার্ড ডিউ থাকে, এর মানে এই নয় যে আপনি ভাবুন 10,000 টাকা স্যালারি পাচ্ছেন, তো 50% ওরা কেটে নিচ্ছে, মানে আপনার অ্যাকাউন্টে মানে আপনার স্যালারি পাচ্ছেন 5,000। তো এরপরে যদি কেউ আবার আরবিট্রেশন অ্যাক্ট করে বসে থাকে, তাতে আপনার কি তারও 50% কাটবেন না? সংবিধান যেটা বলেছে সেটা হচ্ছে, যদি আপনার 50% পর্যন্তই কাটবে, সে একটা হোক 10টা হোক, সেই বাকি 50% সেটা আপনার নিজেকে চালানোর জন্য থাকবেই, এটা নর্মাল ব্যাপার। কিন্তু আরবিট্রেশন অ্যাক্ট যখন সরকার বা সংবিধান আমাদের যে দিয়েছে, এই সংবিধানে দেওয়ার পরও তার মিসইউজ কিছু ব্যাংক বা এনবিএফসি কোম্পানি করে, তার ফলে নানা রকম মানুষের নানা রকম প্রবলেম হয়েও থাকে। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবেই নোটিশ যদি ওদের উপর ইস্যু করেন বা ওদেরকে যদি নোটিশ পাঠান, তাহলে এই আরবিট্রেশন অ্যাক্ট থেকে আপনি বাঁচতে পারেন। তো এতটুকু সাবধান হয়ে যান। আপনাদের কাছে যখনই আরবিট্রেশন নোটিশ আসবে, আপনার যে কোনো চেনা জানা উকিল বা আপনি নিজেও সোল আরবিট্রেটরকে বা যে আপনার ব্যাংক বা এনবিএফসি কোম্পানি আছে, তাদেরকে আপনি একটা নোটিশ ইস্যু করুন। তো বন্ধুরা, আশা করব আরবিট্রেশন যদি আপনার কাছে নোটিশ এসে থাকে, তো আপনাদের এর থেকে কিভাবে বাঁচবেন সেটা আপনার যথেষ্ট এই ভিডিওতে নলেজ এসছে। যদি বন্ধুরা আপনাদের উপর আরবিট্রেশন অ্যাক্ট লাগু হয়ে যায়, তাহলেও এর থেকে বাঁচার উপায় আছে, সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর একটা কথা বলবো, দেখুন, আপনাদের স্যালারি 50% কাটুক, এইটা আমরা চাই না বা সংবিধানও চায় না। এর জন্য আপনাকে এই অধিকারটা দিয়েছে। আর আপনার যদি নানা রকম চলমান ঘরের যে কোনো বস্তু যদি নিয়ে না যেতে চায়, এরা কিন্তু কখনো আপনার জায়গা জমি প্রপার্টি অ্যাটাচ করতে পারবে না। ওইটা শুধু সারফেসি অ্যাক্ট লাগিয়ে আপনার যেটা হয় সিকিউর লোনেই সম্ভব। এইটা শুধু একটাই কারণেই সম্ভব হয়, যে আপনি যখনই কোনো পার্সোনাল লোন করবেন তখনই এই আরবিট্রেশন অ্যাক্টটা লাগে। আর এইটাই আরবিট্রেশন অ্যাক্ট হচ্ছে সবথেকে বড় অস্ত্র যে কোনো এনবিএফসি বা ব্যাংকের কাছে, কারণ এর উপরে ওরা যদি সিভিল কেস করে, সেটা খুবই প্রবলেম হয়ে দাঁড়ায় ওদের কাছেও, আপনার কাছে তো কিছুই না। তো যদি ব্যাংক বা এনবিএফসি কোম্পানি আপনার উপর আরবিট্রেশন অ্যাক্ট লাগিয়ে থাকে, তো তার থেকে বাঁচুন। আবার একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনাকে ব্যাংক বা এনবিএফসি কোম্পানি আরবিট্রেশন অ্যাক্ট লাগিয়েছে, তারপরেও কিন্তু তারা আপনার উপর যদি লোন নিয়ে থাকেন, সেটা সেকশন 25A বা চেক বাউন্স কেস দুটোই করতে পারে, এতটুকুও বলছি। যদি আপনি লোন নিয়ে থাকেন, তারা সেকশন 25 লাগিয়ে এসিএস বাউন্স কেসও করতে পারে, বা সাথে চেক বাউন্সও কেস করতে পারে, সাথে আপনার আরবিট্রেশন অ্যাক্টও লাগাতে পারে। তো আপনারা সাবধান হয়ে যান, জাগরুক হন। জাগরুক না হলে এরা আপনাকে প্রবলেমে আনবেই। এর জন্যই আমাদের এই ভিডিও, আপনারা জাগরুক হন। তো বন্ধুরা, আশা করব ভালো লেগেছে। এই ভিডিও শেষ করা যাচ্ছে এখন। ধন্যবাদ।